যারা ধর্ষিত হয় কিংবা যে সহিংসতার শিকার হয় তাদেরকে এই সমাজ ব্যবস্থা এমন এক ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছে, তারা বাধ্য হয়ে সমঝোতা করতে বাধ্য হয়। তো আসিয়ার এই ঘটনার মাধ্যমে আমরা এর কবর রচনা করতে চাই, আমরা এই ধরনের সমাজ ব্যবস্থার কবর রচনা করতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের ছাত্রদলের যে সকল নেতাকর্মী যারা রয়েছে তারা যেভাবে সোচ্চার হয়ে উঠেছে, এবং গতকাল আমাদের বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আগের রাতে যে বোনেরা যে আমাদের যে রাজপথে যে অবস্থান ব্যক্ত করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এবং বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিবেকবান ছাত্র সমাজ যেভাবে রাজপথে নেমে এসেছে, আমি বিশ্বাস করি আমরা এর একটা সুরাহা করে ছাড়ব। হ্যাঁ, এটি আমি সেজন্যই বলছি, আমাদের গতানুগতিক ধারার যে আইন ব্যবস্থা এর সংস্কার করতে হবে, এবং অবশ্যই এই 6 মাসে বিচার কাজ শেষ করার বিষয় থাকলেও হয়তো আসিয়ার ক্ষেত্রে আমরা জানি যে দ্রুতই শেষ হবে, কিন্তু বিগত সময়ে আসিয়ার মতো যে ঘটনা ঘটেছে, যারা মিডিয়ার সম্মুখে আসতে পারেনি তারাও কি বিচার পাওয়ার অধিকার রাখে না? তাদের বিচার সুনিশ্চিত হতো। অর্থাৎ বাংলাদেশের আমরা সকল ছাত্র সমাজ, সাধারণ জনগণ এ ধরনের নৃশংস নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ সব অপরাধের কবর রচনা করতে চাই। আমরা সে ধরনের সমাজ ব্যবস্থা আমাদের সরকারের নিকট সে ধরনের দাবি থাকবে, শুধুমাত্র এই বর্তমান নির্দলীয় স্বল্পকালীন সরকারের নিকট নয়, আগামীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যে সরকার আসবে তাদের নিকট আমাদের স্পষ্ট অবস্থান। এই ধরনের আসিয়া সহ নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটবে তার বিচার 2 মাস 3 মাসের মধ্যে সত্যিকার অর্থে শেষ করতে হবে, এবং সকল পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থা সিস্টেম রয়েছে সেগুলো যুগ্ম করতে হবে। আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে 1-2 মাস নিয়ে নেওয়া হয়, এবং সবচেয়ে যে উল্লেখযোগ্য ঘটনা আমাদের প্রত্যন্ত অঞ্চলে যখন এই ধরনের ঘটনা ঘটে তার পরীক্ষা যখন ঢাকায় এসে করতে হয় সেটি দুরূহ, অর্থাৎ জেলা লেভেলেও এই ধরনের পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে।